নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। হ্যাঁ, আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আজকে 2026 সাল মে মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে পুরো মাস, সেই বিষয়েই হচ্ছে আলোচনা। যাই হোক, যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের অবশ্যই আলোচনাটি মনোযোগ সহকারে শুনতে হবে। অবশ্যই আপনারা আমাকে ফলো করেন, আমি দেখেছি। যাই হোক, আপনাদের জন্য যথাসম্ভব সত্যের উপর ভিত্তি করে আমি আজকের আলোচনা শুরু করছি। দেখুন, একটু সংক্ষেপে গ্রহাবস্থান বলে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বলে গ্রহাবস্থান আমরা বুঝে কী করব, প্রশ্ন আসতেই পারে। না, বোঝার দরকার আছে। আপনি জন্মকুণ্ডলী ফেললে কোনো একটা সময়ে কোনো এক এপিসোড হয়তো আপনি দেখেননি, সে আমার নয়, যে কোনো এপিসোড দেখেননি, আপাতত একটা প্রাইমারি ধারণা করতে পারবেন আমি যেভাবে আপাতত আলোচনা করি। সেই জায়গায় আপনি কিন্তু অনেকটা বুঝতে পারবেন পরবর্তী ক্ষেত্রে। যাই হোক, একটু গ্রহ সন্নিবেশ। আপনি হচ্ছেন সিংহ রাশির জাতক। আপনার রাশির ঘরে কেতু বসে আছে এবং স্বনক্ষত্রে বসে আছে। দ্বিতীয় ঘরে কেউ নেই, তৃতীয় ঘরে কেউ নেই, চতুর্থে কেউ নেই, পঞ্চমে কেউ নেই, ষষ্ঠে কেউ নেই, সপ্তমে রাহু বসে আছে, তিনিও স্বনক্ষত্রে বসে আছেন। অষ্টমে শনি মঙ্গল 12 তারিখ পর্যন্ত থাকবেন মে মাসে, তারপরে 12 তারিখেই তিনি নবমে চলে আসছেন স্বগৃহে। তাইলে অষ্টমে শনি বসে আছেন, পুরো মাস থাকবেন। আচ্ছা, নবমে রবি বুধ 15ই মে পর্যন্ত থাকছেন, 15 তারিখ তারা চেঞ্জ করে দশমে আসছেন, একই সাথে রবি এবং বুধ আসছেন। একাদশে দশমে কিন্তু শুক্র আবার 15 তারিখ পর্যন্ত থাকছেন, তিনি আবার 15 তারিখে চলে আসছেন একাদশে। মানে রবি বুধ এন্ট্রি নেবেন দশম ঘরে, শুক্র আবার দশম থেকে একাদশে চলে আসবেন, দ্বাদশে কেউ নেই। এই হচ্ছে গ্রহাবস্থান। এবারে আপনাদের বোঝালাম কেন না, খুব সুন্দর করে সরল ভাষায় আপনাদের বুঝিয়ে দিলে একদম বুঝে যাবেন। হ্যাঁ, কয়েক মিনিট আপনাকে খরচ করতে হবে, কিন্তু সারা মাস কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সে বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন। কারণ আপনাদের দীর্ঘদিন ধরে একাদশে বৃহস্পতি বসে আছেন, অথচ আপনি ডেভেলপ করতে পারছেন না, বেশ কিছুটা ক্ষেত্রে ফেলিওর হচ্ছেন, সেই জায়গাটা বুঝে নেওয়ার দরকার আছে। যাই হোক, লগ্নে কেতু, পরের টাকায় বাঁধায় সেতু। এই সময় কিছু কিছু মানুষের সান্নিধ্য পাবেন, যে সান্নিধ্য থেকে আপনি কিন্তু লাভবান হবেন। শরীর স্বাস্থ্য, হ্যাঁ, কিছুটা হাড় সংক্রান্ত নার্ভ সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা আছে এবং কিছু ব্লাড রিলেটেড সমস্যা আপনাকে দেখা দেবে। একটু সাবধান থাকা বাঞ্ছনীয়, সাবধান থাকা উচিত আপনাদের, নাহলে কিন্তু সমস্যা হবে। চিকিৎসকের পরামর্শ নেন। আর যদি কারোর একদম ক্রনিকে পরিণত হয়ে গেছে, সেক্ষেত্রে বলবো আপনার কুণ্ডলী বিচার করিয়ে তারপর আপনি চিকিৎসা করাবেন। কুণ্ডলীটা বিচার করিয়ে প্রতিকার গ্রহণ করুন, অনেকটা উপকার হবে। তাইলে কি প্রতিকার কি রোগ ভালো করে দেয়? না, প্রতিকার রোগ ভালো করে না। কিন্তু এমন কিছু রোগ আছে গ্রহ জটিলতার কারণে, গ্রহ অবস্থানের কারণে সেগুলো কিন্তু চোখে ধরা পড়ে না, বা ক্রমান্বয়ে এমনভাবে চলতে থাকে যেটা আপনার শরীরকে অনেকটা নষ্ট করে দেয়। যখন আপনি গ্রহ শান্তিটা করে নেবেন, ওষুধটা কাজ করবে, বা ক্রনিক রোগ যেগুলো ভালো হওয়ার নয় সেগুলো আপাতত ধীর লয়ে চলবে। দ্বিতীয় ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, খাদ্যদ্রব্য, ভাষা, কুটুম্ব ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এই জায়গার অধিপতি হচ্ছেন বুধ। বুধ কিন্তু নবমে রবির সাথে জুটি বেঁধে বসে আছেন। তাইলে সঞ্চয়ের অধিপতি নবম স্থলে বুধাদিত্য যোগে থাকার সুবাদে এই সময়কালে আপনি আপাতত 15 তারিখ পর্যন্ত ভাগ্যের সহায়তায় আপনি যথেষ্টভাবে সঞ্চয় করতে পারবেন। আপনার মুখ থেকে কিছু ধর্মীয় কথাবার্তা উচ্চারণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 15 তারিখের পর দশমে রবি বুধ প্রবেশ করবেন, দশম স্থল কর্মস্থল, সুতরাং কর্মসূত্রে সঞ্চয়, কিছুটা কর্মপ্রাপ্তি যোগ, কর্মে শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি পরিলক্ষিত হচ্ছে আপনার। সুতরাং কর্মস্থল শক্তিশালী হচ্ছে, এটুকু নিশ্চিত। আরও কেন শক্তিশালী হচ্ছে শুক্রের অবস্থান আলোচনায় আমি প্রকাশ করে যাব। যাই হোক, সঞ্চয় যোগ ভালো। কুটুম্বদের সাথেও সম্পর্ক খুব একটা খারাপ দেখছি না, বাবার সাথেও সম্পর্ক মোটামুটি এক প্রকার ভালো দেখছি, কারণ লগ্নপতি নবমে অবস্থান করে আছে।
বাবার সাথে দেখা হতে পারে, যারা দীর্ঘদিন বাইরে আছেন বাবার সাথে আলাদা সখ্যতা তৈরি হতে পারে। আর আপনার লগ্নপতি তো নবমের তুঙ্গাবস্থায় আছেন, ভাগ্যের পরিপূর্ণ জায়গা খুঁজছে এখন, একদম ভাগ্যের সহায়তা প্রাপ্তির জন্য যাবতীয় করণীয় করে যাচ্ছেন আপনি। অবশ্যই এটা ভালো একটা কারণ। এবারে সঞ্চয় চাইলে আপনাদের ভালো হচ্ছে এবং কর্মপ্রাপ্তির যুগটাও দেখা যাচ্ছে, একটা খারাপ আসছে না। যখন দশমে আলোচনা করব তখন আরও প্রকাশ পাবে। তৃতীয়, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি আলোচনা করা হয়। এর অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু দশমে থাকছেন 15 তারিখ পর্যন্ত, তারপর একাদশে। ভাইদের একটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল, আপনার কাজেও ভাইরা সহযোগিতা করবে। ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। পরাক্রমতা অবশ্যই কর্মক্ষেত্রে আপনি দেখাতে পারবেন। এবং যারা বিশেষ করে ললিত কলার সাথে যুক্ত, তাদের বিবিধ জায়গায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং তাতে ভাগ্যেরও সহায়তা থাকবে। এবং 15 তারিখের পর এই কাজ থেকে আপনার উপার্জনও দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো। সুতরাং যোগাযোগ ভালো হবে, ভাইদের সাথে সখ্যতা সম্পর্ক ভালো থাকবে, ছোটোখাটো ভ্রমণ থেকেও হবে। কর্মের সুবাদে ভ্রমণ হতে পারে, কাজের জন্য বা কাজ করতে গিয়ে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাচ্ছে। সিংহ রাশির মানুষদের যদিও এখন ঢাইয়া চলছে, তার মধ্যেও বলছি সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে আপাতত এ পর্যন্ত। চতুর্থ, এটিও একটি গুরুত্বপূর্ণ জায়গা। মায়ের শরীর স্বাস্থ্য, গাড়ি বাড়ি যানবাহন এগুলো ক্রয় বিক্রয়, স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা আমরা এখান থেকে আলোচনা করে থাকি। স্থাবর অস্থাবর সম্পদ, মাতৃ সম্পদ আমরা আলোচনা করি। এই জায়গার অধিপতি মঙ্গল অষ্টমে চলে গেছে। চতুর্থপতি অষ্টমে যাওয়া মোটেও ভালো নয়, তিনি ভাগ্যপতি। আবার এই জায়গায় কী হবে না, লগ্নপতি পূর্ণ প্রাপ্তি আপনাকে দেওয়ার জন্য সচেষ্ট হলেও ভাগ্যপতি অষ্টমে যাওয়ার সুবাদে এবং চতুর্থপতি অষ্টমে যাওয়ার সুবাদে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি দেখতে পাচ্ছি আমি। খুব সাবধান। মঙ্গল শনি বিষ যোগে আক্রান্ত, বিশেষ করে 12 তারিখ পর্যন্ত খুব সচেতন থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে। 12 তারিখ পর্যন্ত কিছু অ্যাক্সিডেন্ট যোগ, আপনার আঘাত যোগ, রক্তপাত জনিত যোগ, হাড়ের অপারেশান হতে পারে, নার্ভ নিয়ে অপারেশান হতে পারে, নার্ভের সমস্যায় ভুগতে পারেন, কোমরের নিম্নাংশে আঘাত প্রাপ্তির যোগ, অনেক কিছু দেখতে পাচ্ছি। এবং এটা পরিবারের, আপনার নয় আপনার পরিবারেরও ঘটতে পারে এই বিষয়টাই। তবে এই জায়গাটা থেকে সাবধান থাকতে হবে। আর মোটামুটি স্নাতক স্তর পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, আপাতত 12 তারিখ পর্যন্ত পড়াশোনায় একটা বিঘ্ন আসবে, এটা অবশ্যম্ভাবী। সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে। জমি বাড়ি ইত্যাদি কিছুটা বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি 12 তারিখের মধ্যে। হ্যাঁ, আমাদের অনেকের যেটা লিটিগেশান চলছিল সেই লিটিগেশানটা হয়তো থাকছে, আবার কারু দেখা যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে, থাকছে আবার বিক্রি করা হচ্ছে। দুরকম কথা বললাম না। নবতারা চক্রে আপনার যদি সম্পদ তারায় গ্রহগুলি বসে থাকে তাইলে কিন্তু আপনার সম্পদ সৃষ্টি হবে। আবার ওটা যদি বিপদ তারায় বসে থাকে, লিটিগেশানটা চললো দীর্ঘদিন, আবার নিধন তারাই হলে ওটা বেরিয়ে গেল, এরকম কিছু সমস্যা আপনার কুণ্ডলীর তারা অনুসারে এটা আলোচনা করা দরকার, না হলে সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তাইলে আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারছেন যে এই সময় জমিটা বিক্রি করা ভালো কি ভালো নয়, কেনা ভালো কি ভালো নয়, তাহলে আপনাকে অবশ্যই কুণ্ডলীটা বিচার করে নেওয়ার দরকার আছে। যাই হোক, আপাতত দেখছি যে না, চতুর্থ ঘরের ফল 12 তারিখ পর্যন্ত আপনারা ভালো পাচ্ছেন না। মায়ের শরীর স্বাস্থ্য, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, গাড়ি বাড়ি কেনাবেচা আর জমি কেনাবেচা ইত্যাদি জায়গাগুলো থেকে আপনি খুব একটা ভালো ফল পাচ্ছেন না। 12 তারিখের পর অবশ্যই অনেকটা ভালো ফল পাবেন। 12 তারিখের পর পুরো মাস ভালো ফল পেতে চলেছেন। পঞ্চম স্তর, প্রেম, শিক্ষা বলতে উচ্চশিক্ষা, সন্তান, সাফল্য, প্রতিষ্ঠা ইত্যাদি আমরা আলোচনা করি। এর অধিপতি বৃহস্পতি একাদশে, অবশ্যই এই সময়টা আপনার জন্য।
বৃহস্পতি বসে পূর্ণ দৃষ্টি রেখেছেন, একাদশে বসছেন, একাদশে সব গ্রহ ভালো ফল দেন, একাদশে বসে সাফল্য প্রতিষ্ঠার জায়গায়, প্রেমের জায়গায়, উচ্চশিক্ষার জায়গায় বৃহস্পতির মতো একটি শুভ গ্রহ দৃষ্টি রাখার সুবাদে আপনার কিন্তু যথেষ্ট সাফল্য প্রাপ্তি যোগ, প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা উচ্চশিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ সময়। আপনি এই সময় আপনার শিক্ষা জগতে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারেন, এবং যারা কর্মজগতেও আছেন তারাও প্রতিষ্ঠা পাওয়ার যোগ দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রেও। সুতরাং সময় আপনাদের খুব ভালো। প্রেম যারা করছেন অবশ্যই এই সময়টি হচ্ছে প্রেমের সময়। প্রেম আপনি করুন, অবশ্যই শুভ ফল পাবেন। আপনারা হয়তো কেউ দোনমনো অবস্থায় আছেন, যার সাথে পরিচিতিটা হয়েছে তার সাথে প্রেম করা উচিত কিনা। হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি আছে, বিবেচনা শক্তি দিয়ে আপনাকে ধরিয়ে দেবে যে আপনার যে পার্টনার সে কতটা ঠিক কতটা ভুল, এই সময়কালে আপনি বুঝতে পেরে যাবেন। যাই হোক, প্রেমের সময় ভালো, প্রেম করলে ভালো পার্টনার পাবেন। তাহলে প্রতিষ্ঠা হচ্ছে, উপার্জন থেকে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যথেষ্ট ভালো, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, সংক্ষেপে আলোচনা করছি, দীর্ঘ আলোচনা আপনারা পছন্দ করেন না। তাহলে প্রেমের ক্ষেত্র ভালো, শিক্ষাক্ষেত্র, উচ্চশিক্ষা ক্ষেত্র ভালো, প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ আমি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। এবারে ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি, মোকদ্দমা, সামাজিক ঝামেলা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। ষষ্ঠ ঘর থেকে ষষ্ঠের অধিপতি অষ্টমে বিষ যোগে আক্রান্ত হওয়ার সুবাদে আপনার জীবনে আইনি জটিলতা, আগে বললাম অ্যাক্সিডেন্টাল যোগ, রক্তপাতজনিত ঘটনা ঘটতে পারে, রক্ত সমন্বিত রোগ আসতে পারে, স্নায়বিক রোগ আসতে পারে, হাড়ের সমস্যা আসতে পারে, কোমরের নিম্নাংশ, হাঁটু ফাঁটু জয়েন্টের জায়গাগুলো সমস্যা আসতে পারে, এ থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, কিছুটা যদি নবতারা চক্রের শুভ স্থলে আপনার শনি অবস্থান করে থাকেন তাদের কিছু জনের ঋণ মুক্তি ঘটবে, আবার কিছু জনের দেখা যাবে ঋণের কারণে বেশ কিছুটা ধ্বংস, সম্পদ ধ্বংস হতে পারে। এই যে চতুর্থ থেকে বললাম খারাপ, যে ঋণটা মেটানোর জন্য হয়তো গাড়ি বাড়ি ইত্যাদি আপনি কিছু একটা বেচে দিলেন, বন্ধক রাখলেন, দিয়ে ঋণটা মেটানোর চেষ্টা করলেন, এইরকম ঘটনাও ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি। শত্রুতা বৃদ্ধি যোগ, এটা অবশ্যই শত্রুর পেছনে কিছুটা আপনার টাকা পয়সা খরচ হয়ে যাবে, ওকে কন্ট্রোল করতে গিয়ে, সেখান থেকে সাবধান। আবার শত্রুতা যাদের দীর্ঘদিন চলছে, শনি যদি সত্যিকারের ভালো তারা পেয়ে যান, সেই শত্রুতা নিরসিত হওয়ার সম্ভাবনা। তবে আপাতত 12 তারিখ পর্যন্ত আমি বলবো খুব ভালো দেখছি না, খুবই খারাপ দেখছি। 12 তারিখের পর অনেকটা উন্নতি আপনাদের জীবনে ঘটবে। সপ্তমে রাহু দীর্ঘদিন বসে আছেন, স্বামী স্ত্রী দাম্পত্য এই ক্ষেত্রে যথেষ্ট সমস্যা চলছে। কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে। আপনার স্ত্রী বা আপনার স্বামী মানে পার্টনার, তিনি কিন্তু বেশ কিছুটা ক্ষেত্রে হঠকারী হয়ে উঠবেন। অতএব দাম্পত্য সমস্যাটা পরিলক্ষিত হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে সেই সমস্যা আরও বৃদ্ধি পাবে। সপ্তমপতি অষ্টমে চলে গেছেন, বিষ যোগে আক্রান্ত হওয়ার সুবাদে মোটেও দাম্পত্য ক্ষেত্র এই মুহূর্তে ভালো নয়। 12 তারিখের মধ্যে বেশ কিছু মানুষের দেখা যাবে পার্টনার, আপনার স্বামী বা স্ত্রীর অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, বা কোনো খারাপ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মানসিকভাবে অবসাদের কারণে, বা দাম্পত্যে একটা যে সমস্যা চলছে সেই কারণে। অতএব আপনার পার্টনারকে নজরে রাখুন। আপাতত আপনারা একটু শান্ত থাকলে আপনাদের দাম্পত্যটা অনেকটা ভালো থাকবে। ব্যবসা যারা করছেন, ইলেকট্রিক্যাল ব্যবসা, কম্পিউটার ব্যবসা, ফটোগ্রাফির ব্যবসা, রাহু রিলেটেড যেসব ব্যবসাগুলো হয় সেই ব্যবসাগুলো অবশ্যই ভালো যাবে, খারাপ যাবে না, ভালো যাবে। তবে যেহেতু সপ্তমাধিপতি অষ্টমে গেছেন, সুতরাং আপনাকে বলতে পারি যে একটু বিদেশ জায়গায়, দূরবর্তী জায়গায়, বিদেশে যারা ব্যবসা করছেন বা ব্যবসার সংযোগে আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। হ্যাঁ, কিছু মানুষ এমন কিছু ব্যবসা করেন অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই সময়টায়। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে, এই কারণে রাহু কিছু ভুলভাল করিয়ে দেবেন। সুতরাং সিদ্ধান্ত আপনাকে বেছে নিতে হবে। যারা নতুন ব্যবসা করতে চাইছেন, সামান্য ভুল হওয়ার সম্ভাবনা, রাহু একটু ভ্রমিত করে দেবেন। কোন ব্যবসাটা করব সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হবে, কোন জায়গাটায় করব, কিভাবে করব, কত টাকা লাগাবো, যে বিবিধ রকমের যে ব্যবসা করতে গিয়ে যে মূল যে জিনিসগুলো লাগে তার উপর একটা ভ্রম এসে যাবে, সিদ্ধান্তটা ভুল হওয়ার সম্ভাবনা।
সময় অতিক্রম করতে দিলে ভালো। যদি মনে হয় না আমাকে অতি তাড়াতাড়ি শুরু করতে হবে, তাইলে কিন্তু কুণ্ডলী বিচার করিয়ে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা বিবাহ করতে চাইছেন, আমি বলবো না বিবাহের সময়টা একদম ভালো দেখছি না। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, বৃহস্পতির একটা দৃষ্টি আছে সপ্তমে, মানে অনেকটা কী হবে, প্রাথমিকভাবে দাম্পত্যে কলহ তৈরি হলেও বেশ কিছুটা বৃহস্পতির দৃষ্টি প্রশমিত করবেন। কিন্তু দেখা যাচ্ছে যতই প্রশমিত করুন, সম্পর্ক হানিযোগ, ব্যবসায় অবনতি যোগ এগুলো কিন্তু থাকছে। উপার্জন দেবেন ব্যবসায়, কিন্তু আপনার ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসায় ক্ষতি হবে। খালি উপার্জন হওয়া মানে তো যে শেষ তা নয়, ব্যবসার অনেকগুলো দিককে লক্ষ্য করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ব্যবসায় ক্রয় বিক্রয় ভালো হচ্ছে, কিন্তু দেখা যাবে জায়গা জমিটা নিয়ে সমস্যা। যিনি ভাড়া দিয়েছিলেন তিনি বলছেন আর দেবো না। কোনো কোম্পানির সাথে, মানে আপনি যেখান থেকে কাঁচামাল নেন, কোনো ব্র্যান্ড, সেখানে তাদের সাথে সমস্যা হতে পারে। ঋণ নিয়েও তো একটা সমস্যা হতে পারে, ব্যবসাটা ঋণ নিয়ে করেছেন, সেই ক্ষেত্রে সমস্যা আসতে পারে। মানে বিক্রি ভালো, উপার্জন ভালো, সব কিছু সত্ত্বেও একটা সমস্যা আপনি অনুভব করবেন। দাম্পত্য ক্ষেত্রেও একই। এবারে চলে যায় অষ্টম স্থল, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ ইত্যাদি ইত্যাদি। পারিবারিক কারণে বেশ কিছু ক্ষয়ক্ষতি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আগে বলেছি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা ক্ষয়ক্ষতি, মায়ের শরীর খুব একটা ভালো যাচ্ছে না আপনাদের। যাই হোক, বেশ কিছুটা অপবাদ, অপযশ, রোগজনিত কারণ ইত্যাদি বিবিধ যা যা বললাম ইতিপূর্বে, সেখানে পাওয়া যাচ্ছে। এই জায়গাটায় আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তবে তবে কিছুটা প্রাপ্তি যোগ, লাভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টমপতি একাদশে চলে গেছেন, তিনি অষ্টমপতি এবং পঞ্চমপতি হয়ে একাদশে বৃহস্পতির অবস্থান কিছুটা প্রাপ্তি যোগের দিকে নিয়ে যাবে। কী প্রাপ্তি? কিছুদিন টাকাটা আটকে আছে, পেয়ে গেলেন। পিতৃসূত্রে কোনো মৃত ব্যক্তির সম্পদ, অনেকের আবার কিছু কিছু ঝোঁক আছে যে আমি এই টাকাটা রাখবো, যত দ্রুত এটা রিটার্ন পাই ভালো পাই। যাই হোক, এই জায়গাগুলো সেগুলো যা যা হতে পারে, শেয়ার মার্কেট থেকে যা যা হতে পারে আমার এতটা ধারণা নেই। এই জায়গা থেকে একটা লাভ সন্ধান করার জন্য আপনার অষ্টমপতি কিন্তু একাদশে পৌঁছে গেছে, লাভস্থলে খুঁজতে খুঁজতে আপনিও খুঁজছেন কোথায় লাভটা ভালো পাওয়া যাবে। হ্যাঁ, লাভ হওয়ার যোগ থাকলেও 12 তারিখের পর, 12 তারিখের আগে দেখছি না। তাও বলবো এই সময়কালটা একটু সাবধানতার সাথে এগিয়ে যাওয়া ভালো, কারণ মূল কালপুরুষ চক্রে শনি তো দ্বাদশী, আর আপনারও চক্রে দেখা যাচ্ছে শনি অষ্টমে। অর্থাৎ শনি ভালো জায়গা পাননি, অতএব আপনাকে একটু সচেতন থাকা উচিত বা কর্তব্য। নবম স্থল, আপনার চতুর্থাধিপতি নবমাধিপতি মঙ্গল বর্তমান 12 তারিখ অবধি অষ্টমে থাকলেও তিনি কিন্তু আপনার ভাগ্যস্থলে প্রবেশ করে যাবেন 9 তারিখ। অতএব চতুর্থপতি নবমে যাবেন, খুব ভালো জায়গা, খুব ভালো। এবং আপনার লগ্নপতি এবং দ্বিতীয়পতি তারা থাকছেন 15 তারিখ পর্যন্ত। তাহলে 12 থেকে 15 তারিখ পর্যন্ত এই যে হঠাৎ প্রাপ্তি বা কিছুটা উপার্জন বৃদ্ধি বা কর্ম ভাগ্য, সন্তান ভাগ্য, যাবতীয় ভাগ্য বলতে একটা জায়গায় আটকে নেই। কিন্তু ভাগ্য মানে যারা ভালো কাজ পেয়েছেন, কর্মভাগ্য ভালো, কিন্তু তার সন্তান হচ্ছে না, সন্তান ভাগ্য খারাপ। কেউ হয়তো দেখা যাবে রোগে ভুগছেন, তাইলে যে রোগ ভোগের ভাগ্যটা ভালো নয়। হ্যাঁ, অথচ তিনি উচ্চশিক্ষিত, শিক্ষাভাগ্য ভালো। তাইলে নবম থেকে দেখা যাচ্ছে যে না, ভাগ্যস্থল আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। লগ্নপতি ভাগ্যস্থলে 15 তারিখ পর্যন্ত এবং ভাগ্যপতি সেখানে প্রবেশ করে যাবেন। এই জায়গায় উচ্চ লগ্নপতি উচ্চ বুধাদিত্য যোগে আছেন এবং ভাগ্যপতি যখন প্রবেশ করবেন, এই 3-4 দিন সময়টা একদম ম্যাজিক দেখতে পাবেন আপনার জীবনে। যাবতীয় লাভবান যোগ হওয়ার সম্ভাবনা, লাভ হওয়ার সম্ভাবনা, যেখান থেকে আপনি লাভ পেতে চাইছেন আপাতত 12 থেকে 15 তারিখ পর্যন্ত জায়গাটার উপর প্রেসার দিন, উঠে আসবে। ভাগ্যের সহযোগিতায় যথেষ্ট পরিমাণ আপনি লাভবান হবেন, ভাগ্যের সহযোগিতা পাবেন। এবারে দশম স্থল, কর্মস্থল। আমরা যে যাই করি একটা কর্ম করতে চাই, কর্মের জায়গায় কর্মের অধিপতি শুক্র তিনি 15 তারিখ পর্যন্ত কর্মের জায়গায় আছেন, তারপর তিনি একাদশে আসছেন। তাইলে আপাতত কর্মস্থলটা বড় মজবুত। আবার কর্মাধিপতি যখন উপার্জনে আসবেন
তখনও কিন্তু আপনি যথেষ্ট লাভ করবেন, উপার্জন করতে পারবেন। এবারে আপনার লগ্নপতি দশমে যাচ্ছেন, অর্থাৎ কর্মপ্রাপ্তি যোগ, কর্মে শ্রীবৃদ্ধি যোগ, কর্মে উন্নতি যোগ 15 তারিখের পর, এবং সঙ্গে সঙ্গে শুক্র যেহেতু এসছে একাদশে, দেখা গেল প্রমোশনটা হয়ে গেল, বেতনটা বৃদ্ধি হয়ে গেল। এই ব্যাপারগুলো কর্মপ্রাপ্তি যোগ, উপার্জন ছিল না, কর্মপ্রাপ্তি হলে উপার্জনের জায়গায় আপনি ঢুকে গেলেন। সুতরাং কর্মপ্রাপ্তি, কর্মের শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি, কর্মের যাবতীয় যে শুভ বিষয়গুলো আপনার জীবনে ঘটতে চলেছে। এবারে দশমপতি একাদশে, বৃহস্পতি তো একাদশে বসে আছেন। বৃহস্পতি শুভ গ্রহ, আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি। সাফল্য দূরবর্তী জায়গা থেকেই আসবে, সাফল্য কোনো আধ্যাত্মিকতার মাধ্যমে আসবে, সাফল্য গুরুগিরির মাধ্যমে আসবে, সাফল্য শিক্ষা দানের মাধ্যমে আসবে, সাফল্য যারা শৈল্পিক কর্মে যুক্ত তাদের আসবে, উপার্জন বৃদ্ধি পাবে। সুতরাং যথেষ্ট ভালো উপার্জন যোগ তৈরি হচ্ছে। শুক্র এবং বৃহস্পতি দুজনই লাভস্থলে 15 তারিখের পর, 15 তারিখ মানে বৃহস্পতি বসেই আছেন, শুক্র আসছেন। এবারে এখানে দেখুন, বৃহস্পতি আপনাকে প্রয়োজনীয় অর্থ দান করেন, অর্থাৎ আপনার একটা সংসার চালাতে 20,000 টাকার প্রয়োজন আছে, বৃহস্পতি দিয়ে যাচ্ছেন। শুক্র কী দেন না, প্রাচুর্যতা দান করেন, অর্থাৎ আপনার 20,000 টাকা আপনার দরকার, সেটা বৃহস্পতি দিচ্ছে। শুক্র ঢুকে যাওয়ার ফলে উপার্জনটা কিন্তু দেখা গেল 40,000 হয়ে গেল। তাইলে তিনি 20,000 বৃহস্পতি দিচ্ছে, আর 20,000 আরও বেশি হলো, মানে এটা ধনের প্রাচুর্যতা তৈরি হলো। আপনাদের একাদশে যেহেতু 2 গুরু অবস্থান করছেন, দেবগুরু এবং দৈত্যগুরু, সুতরাং দেখা যাচ্ছে যে আপনার যথেষ্ট লাভ বৃদ্ধি পাবে, লাভ বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাদের মধ্যে তো দ্বন্দ্ব আছে, নৈতিক কারণে দ্বন্দ্ব আছে, কিন্তু আপনার জীবনে যথেষ্ট লাভবান যোগ। কারণ এই সময়কালে দশমে বুধাদিত্য, এখন চলছে 15 তারিখ পর্যন্ত নবমে বুধাদিত্য, তারপর 15 তারিখের পর দশমে বুধাদিত্য, দশমপতি দশমে থাকছেন 15 তারিখ পর্যন্ত, তারপর একাদশী আসছেন, একাদশী বৃহস্পতি বসে আছেন। এখানে একটা বড় শুভ যোগ দেখতে পাচ্ছি আপনার জীবনে, অর্থাৎ সময়টাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে কী অবস্থায় আছে, কারণ এই শুভ যোগ আপনাকে সব কিছু দেওয়ার জন্য ব্যস্ত, আপনি নিতে পারলেন না, ত্রুটিটা আপনার কুণ্ডলীর। একটু ছোট্ট 1 মিনিটের গল্পে আপনি বুঝতে পারবেন। একজন বাড়িতে আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে, অনেক রকম ব্যঞ্জন, যা যা আপনার পছন্দ ঠিক সেই রান্নাগুলো হয়ে গেছে, কিন্তু আপনার দাঁতের ব্যথার কারণে আপনি খেতে পারলেন না। অর্থাৎ খাবার দাবার রেডি, চেয়ার টেবিল পাতানো হয়ে গেছে, জল গ্লাস বসে গেছে, পাতা দেওয়া হয়ে গেছে, এবারে আপনি বসবেন খাবেন, ঠিক তার কিছুক্ষণ আগে আপনার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গেল, বা আপনার দাঁতের যন্ত্রণা আছে, আপনি চিবাতেই পারছেন না। এত যে সুস্বাদু খাবার দাবারের ব্যবস্থা করা, সেটা বেকার হয়ে গেল আপনার জন্য, অন্যরা খাচ্ছে, আপনি পাচ্ছেন না। সেরকম এখানে দাঁত বা মানে খেতে পারা বা দাঁতে উঠতে আমি বোঝাচ্ছি আপনার জন্মকুণ্ডলী, আর বর্তমান গ্রহাবস্থান বোঝাচ্ছি যেটা রান্না বান্না হয়ে গেছে, ভালো ভালো উপাদেয় খাদ্য সামগ্রী। অর্থাৎ খাদ্য সামগ্রী পুরো রেডি, শুধু আপনার কুণ্ডলী, দাঁত যদি আপনার ভালো থাকে, খাওয়ার যদি ক্ষমতাটা ঠিকঠাক থাকে, অবশ্যই আমি যা কথাগুলো বললাম ফলতে বাধ্য। আর আপনার যদি দাঁত নড়বড়ে থাকে, অর্থাৎ কুণ্ডলী খারাপ থেকে থাকে, বৃহস্পতি 1000 একাদশী বসলো, শুক্র 1000 একাদশী বসলো, লাভ হ্যাঁ কিঞ্চিত পাবেন, কিঞ্চিত পাবেন। মাংসটাকে চিবাতে পারলেন না, ঝোলের স্বাদটা একটু নিলেন, ব্যাপারটা এইরকম, কিঞ্চিত ভালো পাবেন, কিন্তু পুরো শুভত্বটা আপনি লাভ করতে পারবেন না। যাই হোক, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, আমারই চ্যানেলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ যোগের আলোচনা চলছে, হয়ে আছে। যাদের কুণ্ডলিতে অঙ্গারক যোগ আছে, অর্থাৎ রাহু মঙ্গল একত্রে বসে আছেন কুণ্ডলিতে, শ্রাপিত যোগ রাহু শনি একত্রে বসে আছেন, তার উপর আমি তথ্য এবং তত্ত্বমূলক আলোচনা করেছি এবং করছি, যা জীবনকে পাল্টে দিতে পারে। আপনাদের যদি ইচ্ছে হয় চ্যানেলে আছে, দেখে নেবেন। যাই হোক, আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পারলে শেয়ার করুন, আর কমেন্ট করুন আপনার জীবনে প্রকৃতপক্ষে কী ঘটছে আর কী ধরনের আলোচনা চাইছেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।